গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকটা আপডেট রয়েছে। এর মধ্যে প্রথম আপডেট হচ্ছে আগামী 15ই নভেম্বর রাত 11:59 12টা পর্যন্ত গুচ্ছের সাবজেক্ট ও ভার্সিটি মাইগ্রেশন বন্ধ করা যাবে। এই একটা আপডেট তারা দিয়েছে। এর সাথে আরও একটি আপডেট হলো 23-24 শিক্ষাবর্ষের গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার পর আসন শূন্য থাকা সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন মাধ্যমে 23-24 ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। অর্থাৎ দেখেন, 15 তারিখ তারা কেন আসলে মাইগ্রেশনের ডেটটা লাস্ট তারিখ করলো? এর কারণ হচ্ছে 14 তারিখ পর্যন্ত কৃষিগুচ্ছের যেই প্রথম মাইগ্রেশন ছিল সেটার টাকা পেমেন্টের লাস্ট ডেট। সো যখন টাকা পেমেন্টের লাস্ট ডেটটা পার হয়ে যাবে তখন আসলে বোঝা যাবে যে কতজন প্রথম মাইগ্রেশনে ভর্তি হলো। সো যতগুলো সিট ফাঁকা থাকবে ওই সাপেক্ষে কৃষিগুচ্ছের দ্বিতীয় মাইগ্রেশন দিবে। অর্থাৎ যারা এই জেনারেল গুচ্ছ থেকে এই জায়গাতে যাবে তখন কিন্তু আসলে আপনার সিটগুলো ফাঁকা হবে। তো ওই জায়গা থেকে তারা সময় নিচ্ছে 14 তারিখ পর্যন্ত। তো আমার মনে হয় আরও কয়েকদিন সময় নেবে। কারণ নেক্সট যে মাইগ্রেশনটা কৃষি থাকবে, তারা কিন্তু আবার এই কৃষি জেনারেল গুচ্ছ থেকে কৃষি গুচ্ছতে যাবে। সো নেক্সট মাইগ্রেশন পর্যন্ত হয়তো গুচ্ছ অধিভুক্ত অপেক্ষা করবে। কারণ এই যেই মাইগ্রেশনটা ৫ম মাইগ্রেশন দিবে, এটা হচ্ছে লাস্ট মাইগ্রেশন। এরপরে আর কোনো মাইগ্রেশন বা কোনো রেজাল্ট দিবে না। তারা কোনো মেধা তালিকা দিবে না। এটাই হচ্ছে মাস্ট। তারা আমার মনে হয় যে আপনার সাবজেক্ট চয়েস বা অটো মাইগ্রেশন বন্ধের যেহেতু কথা বলল 15 তারিখ, এই 15 তারিখ দেওয়ার পিছনে কারণ হচ্ছে ওইখানকার টাকা পেমেন্টের লাস্ট ডেট 14 তারিখ। সো কৃষিগুচ্ছর দ্বিতীয় মেরিট পর্যন্ত হয়তোবা আপনার এই গুচ্ছধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের মেরিটটা অপেক্ষা করবে। কারণ হচ্ছে দ্বিতীয় মেরিটে অনেক পোলাপান আবার এখান থেকে আপনার ভর্তি ক্যানসেল করে ওই জায়গাটাতে যাবে। এটা হচ্ছে আমার দেখা মতে মূল আলোচনা, মূল বিষয়। আর আপনার ৫ম মেরিট অবশ্যই দিবে। এটা হচ্ছে যে সিওর থাকেন এবং আপডেট থাকেন কখন দিচ্ছে। তবে আমি বারবারও বলতেছি যে আপনি যদি ওই নির্দিষ্ট তারিখে আপনি ভর্তি হতে না পারেন বা সাবজেক্ট চয়েস দিতে না পারেন বা টাকা পেমেন্ট না করতে না পারেন রেজাল্ট দেওয়ার পরে, কারণ রেজাল্ট দেওয়ার পর আপনি সর্বোচ্চ ১ দিন বা ২ দিন সময় পাবেন। সর্বোচ্চ ১ দিন বা ২ দিন এর মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। আপনি যদি এই সময়টাতে আপডেট না থাকেন, আপনি কিন্তু সাবজেক্ট পেলেও বা আপনার চেয়ে যারা দূরের প্রতিষ্ঠান তারা সাবজেক্ট পাবে, আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না। সো কখন রেজাল্ট দিচ্ছে, আপনার টাকা পেমেন্ট বা হচ্ছে ভর্তি হওয়ার প্রক্রিয়া, এই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকবেন যারা ওয়েটিংয়ে আছেন। টাকা পয়সা বা কাগজপাতি সব কিছু রেডি রাখবেন। ধন্যবাদ সবাইকে।